ভোর ৫টার সময় উঠে খেলা দেখা মনে হয় যে পুরোটাই লস। আমরা যে ঘুম থেকে উঠছি এটা পুরোটাই লস। সুপার 8-এ কোনো ম্যাচ না জিতেই এবারের টি-20 বিশ্ব আসর শেষ করল বাংলাদেশ। টাইগারদের এই ব্যর্থতায় হতাশ কোটি কোটি ক্রিকেট ভক্ত। প্রস্তুতি ম্যাচে আমেরিকার সাথে লজ্জাজনক হারের পর ভক্তরা ভেবেছিলেন বিশ্ব আসরের মূল পর্বে ঘুরে দাঁড়াবে টিম টাইগার। গ্রুপ পর্বের শুরুতে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাসও ছিল, কিন্তু সুপার 8-এ এসে টাইগাররা ফিরেছেন তাদের সেই পুরনো রূপে। ফলাফল একের পর এক পরাজয়। বোলাররা সাধ্যমতো চেষ্টা করলেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটাররা। ভক্তরা মনে করেন আফগানিস্তান ম্যাচে নির্ধারিত টার্গেট অর্জন করে সেমিফাইনালে যাওয়ার মতো সুযোগ ছিল টাইগার ব্যাটারদের কাছে, কিন্তু তাদের সেমিফাইনালে খেলার কোনো ইচ্ছেই ছিল না। তাই এবারে বিশ্ব আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। অথচ আন্তর্জাতিক মানের কোচ, উন্নত অনুশীলন, সুযোগ সুবিধা সবকিছুই দেয়া হচ্ছে টাইগার ক্রিকেটারদের। এর বিপরীতে আন্তর্জাতিক আসরে একটি শিরোপা প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ, কিন্তু বারবারই কোটি কোটি ভক্তদের হতাশ করছেন টাইগার ক্রিকেটাররা। ভক্তরা বলছেন বাংলাদেশ ক্রিকেট দলে চালাতে হবে শুদ্ধি অভিযান, বাদ দিতে হবে অটো চয়েস অপশন। মাঠে পারফর্ম করতে না পারলে সেই ক্রিকেটারকে বাদ দিতে হবে বোর্ডের চুক্তি থেকেই। তাহলেই বিশ্ব ক্রিকেটে আবারও ফিরতে পারে বাংলাদেশের সুদিন, এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। প্রত্যেকবারে আমরা যেহেতু খেলা প্রেমিক, আমাদের খেলা দেখতেই হয়। ভোর ৫টার সময় উঠছি খেলা দেখতে, ডিউটি আজকে সকাল 10টায়। ভোর ৫টার সময় উঠে খেলা দেখা মনে হয় যে পুরোটাই লস। আমরা যে ঘুম থেকে উঠছি এটা পুরোটাই লস। দেখা যায় আমরা যে খেলা যেহেতু আশা করছি বা আমাদের যে এক্সপেকটেশন ছিল কোনোটাই হয় না। আমরা যে খেলা দেখি ওইটা দেশপ্রেমিক, এটা হচ্ছে দেখা যায় গার্লফ্রেন্ড চলে যাওয়ার মতো একটা বেদনা, এছাড়া আর কিছুই না। হচ্ছে ব্যাটারদের যে পারফরমেন্স ছিল, রেজুলেশন বলতে গেলে ৩৬০, তারা ৭২০ও অতিক্রম করতে পারে নাই। বিষয়টা বুঝতে পারছেন, আমরা যেরকমের আশা করি প্রত্যেকবার ওরা কিচ্ছু পাই না। আমরা ১০০-র ভিতরে আমরা দেখা যায় 10 বা 9 পাই, এর বেশি পাই না। বাট হচ্ছে দেখা যায় আমাদের টিমের হয় কি, দেখা যায় বলার সাইড ভালো করে ব্যাটিং সাইডে গিয়ে খারাপ করতেছে, ব্যাটিং সাইড ভালো করলে বলার সাইড খারাপ করতেছে। দেখা যায় আমাদের টিমের ভিতরে একটা হিজিবিজি চলতেছে। ওরা আসলে খেলার কোনো যোগ্যতাই রাখে না। ফার্স্ট অফ অল ওরা ইউএসএ গেছে, বাট ওরা একটা ট্যুর হিসেবে গেছে, ওরা খেলার জন্য যায় নাই। ওদের ফ্যামিলিদের জন্য সাবান তেল এগুলো কেনার জন্যই গেছে। ওদের ক্রিকেট পারফরমেন্স এগুলো আসলে কখনোই প্রকাশ করে না। ওদের বিগত পারফরমেন্স, দেন কিছু কিছু প্লেয়ারের নাম যদি আমি মেনশন করি, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, ওরা আসলে খেলার কোনো কিছুতেই আসলে ওদের যে একটা সিনিয়র যে একটা মেন্টালিটি, ওরা কিছুই প্রকাশ পায় নাই। বলারদের পারফরমেন্স মোটামুটি যতটুকু ছিল, বাট ব্যাটারদের পারফরমেন্স একদমই ডিজাস্টার, খুবই খারাপ অবস্থা। আসলে এদের বাংলাদেশে এনে আমরা খুবই মানে বাজেভাবে ওনাদের মানে কি বলবো, মানে ওনাদের খুবই বাজে অবস্থা। আমাদের যে ফিডব্যাক ওনাদের প্রতি, এটা খুবই খারাপ একটা ফিডব্যাক আসবে ওনারা যদি বাংলাদেশে আসে। এখন আসলে ওনাদের একটা পানিশমেন্টের আওতায় আনা উচিত, কারণ ওনারা, আমরা যতই সমালোচনা করি এটা ওনারা গায়ে নিচ্ছে না। যেমন ধরেন সাকিব আল হাসান, আমরা যখন খেলা দেখতেছি তখন দেখা যায় যে উনি পা তুলে উনি রিল্যাক্স মুডে আছে। ওনাকে দেখে মনে হয় নাই যেন উনি চিন্তিত, উনি খেলা নিয়ে সিরিয়াস, এরকম কিছুই মনে হয়নি। সো ওনাদের দেশে আসার পরে ওনাদের একটা পানিশমেন্টের আওতায় আনা উচিত।